করে ঢুকে গেল আমার তারা আছে ট্রেন ধরবো তবে কি প্ল্যান ধরবা শালা প্রতিদিন আগে ঢুকবো পায়খানায় কি আছে ছোট পায়খানা হয়ে গেছে পায়খানার মেজাজটা নষ্ট করে দিল কি করে চল ছোট পায়খানা হয়ে গেছে কি করবি তাড়াতাড়ি কর দাঁড়া মাল বেরোচ্ছে না আয় ওরে মা তাড়াতাড়ি কর দেখছো এখনো পায়খানায় ঢোকেনি পায়খানার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছে এই তুমি এখনো পায়খানা ঢোকোনি কেন কাজে যাবে না আরে আমি ঢুকতে যাচ্ছিলাম তার আগে ভাই ঢুকে পড়েছে কি এ তোমার ভাই রোজ রোজ কি শুরু করেছে বলো তো যখনই তুমি পায়খানার দরজা খোলো তখনই তোমার ভাই ঢুকে যায় আমি বড় তো আমার সহ্য ক্ষমতা অনেক বেশি ও ছোট সহ্য ক্ষমতা নেই যদি গামছা করে ফেলে তাই ছেড়ে দিলাম কি করে তোমার সহ্য ক্ষমতা আছে কিন্তু আমার সহ্য ক্ষমতা হারিয়ে গেছে সরো তো সরো ঠাকুর পাও ঠাকুর পাও বাইরে বেরো আরে চুপ করো পায়খানা করছে তুমি চুপ করো বাইরে বেরিয়ে এসো কি করে তুমি তাড়াতাড়ি বেরো তোমার দাদা কাজে যাবে এই যা শালা বৌদিকে হবে গেল নাকি বৌদি যাচ্ছে আবার আজকে শুরু করেছে দাঁড়া দেখাচ্ছি ঠাকুরপো তুমি বেরোবে নাকি দরজাটা ভাঙবো আমি দরজা ভাঙবি মানে এই পায়খানা ঘরটা আমার বর তৈরি করেছে এই তোর বর যেরকম এই পায়খানাটা তৈরি করেছিল আমার বর তেমন এই বাথরুমটা তৈরি করেছিল সেটাও তো ব্যবহার করিস তোরা তাহলে দাদাকে বল বাথরুমে গিয়ে পায়খানা করতে কেন কিসের জন্য আমার বর এই পায়খানা ঘরেই পায়খানা করবে আমার বর পায়খানায় গেলে তোমাদের ঝামেলা শুরু হয়ে যায় তাই না দাঁড়াও তোমাদের ঝামেলা আমি করাচ্ছি শোনো তুমি একদম পায়খানা ঘর থেকে বেরোবে না এই পায়খানা ঘরটা তুমি নিজে খরচা করে বানিয়েছো তুমি যখন ইচ্ছা ঢুকবে যখন ইচ্ছা বেরোবে দিদি আমাকে কদিন ধরে অনেক উল্টোপাল্টা কথা বলেছে আজকে তো সাহায্য করবো তুমি একদম বেরোবে না পায়খানা ঘর থেকে তাহলে আমি সকালে চাটা খাবো না নাকি তোমার চা আমি এখানে দিয়ে যাচ্ছি পায়খানা ঘর থেকে একদম বেরোবে না ওদের আজকে সাহায্য করেই ছাড়বো আমি কি করে চা শালা পায়খানা করে চা খাবে হ্যাঁ আমিও দেখি ওরা তোমার পায়খানা করা কি করে আটকায় আরে আটকে রেখেছি তো আমি আর কিছুক্ষণ আটকে রাখো ঠাকুরপো তোমার দাদা কিন্তু আর দাঁড়াতে পারছে না বেরো তুমি বেরোচ্ছি দরজা খোলো চা এনেছি বলছি বসে বসে চা খাও একদম বেরোবে না কি করে তুমিও এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে দেখি তোমার ভাই কতক্ষণ পায়খানার মধ্যে ঢুকে বসে থাকতে পারে কি করে শালা কি দিনকাল বললো রে পায়খানায় বসে চা খেতে হচ্ছে আগে তো জানতাম কপালে এরকম দরজালে বউ জুটবে শালা বিয়ের দিন পায়খানায় বসে থাকতাম কি করে তাড়াতাড়ি বেরো এই তো আরে এই তো ওরে পেয়ে গেল বেরোচ্ছে না এখনো আর থাকতে পারলাম না বুঝলি ঠিক আছে যা 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 ও ওরা পেয়ে গেছে আরে বৌদি কি করে বৌমা ও বৌমা বাড়িতে আছো বড় বৌমা ছোট বৌমা পিসিমা কেমন আছো হ্যাঁ ভালো আছি উফ কত কষ্ট করে যে এলাম একটা চেয়ার দাও না একটু বাইরে বসি হ্যাঁ পিসিমা আনছি ও নো পিসিমা পিসিমা এখানে বসো কি করে এটা কি হলো পিসিমা আমি তো বড় আমার চেয়ারে তোমার আগে বসা উচিত এখানে বসো আমার চেয়ারে বসো না পিসিমা আমার চেয়ারে বসবে আরে আমার চেয়ারে বসবে আমার চেয়ারে বসবে বলছি চেয়ারে বসবে ছাড় তুই আমার চেয়ারে বসবে ছাড় তুই আমার চেয়ারে বসবে আমার চেয়ারে বসবে আমার চেয়ারে আমি কি এখানে মিউজিক্যাল চেয়ার খেলতে আসছি নাকি আমার চেয়ারে বসা আমি কার চেয়ারে বসবো না ধরা মিষ্টি পিসিমা তুমি একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসছো তুমি তো জানো আমাদের ঘর
কখন ঘরে গিয়ে চুপি চুপি ঘপ করে একটা গালে ভরে নেবে বুঝতে পারবো না। ভাতটা করছি ভালো করে দেখে নে। একটা তোর একটা আমার, দুটো তোর দুটো আমার। এই তুই কি আমাকে হিসাব শেখাচ্ছিস? অঙ্কে আমি পিডব্লিউডি করেছি। দুটো আমার নে, এবার তোর ওখানে আরেকটা দে। ধর তোর একটা আমার একটা আরেকটা রয়েছে, তুই নিয়ে নে। আমি কেন নেবো? আমি কি ভিখারি? তাহলে আমাকে দিয়ে দে। না তোকে কেন দেবো? যা ঘর থেকে স্কেল নিয়ে আয়, সমান সমান ভাগ হবে, 1 ইঞ্চিও আমি ছাড়বো না। তা তুই কি ভাবছিস আমি ছেড়ে দেবো? স্কেল নিয়ে এসছি, মাপটা ভালো করে দেখে নে, পরে আবার ক্যাই ক্যাই করিস না যেন। শোনো ল্যাংচাটাও বেকা। 8 ইঞ্চি হয়েছে, ঠিক আছে? 4 তোর 4 আমার, ঠিক আছে? ये আমি কাদের বাড়িতে মিষ্টি নিয়ে এলাম? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गला में पानी आ गया। সমান সমান ভাগ করেছি, পরে বলতে পারবি না তুই, ঠিক আছে? অফিসি ঘরে চলো। পিসি অবাক হয়ে কি দেখছো? অবাক হওয়ার কিচ্ছু নেই। আমাদের বাড়ি যে অতিথি মিষ্টি নিয়ে আসুক না কেন, তারই মিষ্টি এরকম সমান সমান ভাগ হয়, কারণ আমাদের সংসারটাই তো ভাগ হয়ে গেছে। তুমি ঘরে চলো। বড় বউ, হ্যাঁ পিসি বলো। একটা সুতির শাড়ি দাও না বড় বউ, পরবো। হ্যাঁ পিসিমা দিচ্ছি, চলো। আচ্ছা বড় বউ, 1 বছর আগে এসেছিলাম, তখন তো তোমাদের দুই বউয়ের মধ্যে খুব মিল ছিল। এই 1 বছরের মধ্যে তোমাদের মধ্যে কি এমন হলো যে সংসারটা ভাগ হয়ে গেল? দুঃখের কথা কি আর বলবো পিসিমা, শোনো তাহলে। ঠাকুরপো যখন বিয়ে করে এলো, বিয়ের পর 2 মাস না ভালোই ছিল, তারপর যে কি হলো। বৌমারা বাইরে এসো। হ্যাঁ বাবা বলো। সামনে তো পুজো চলে এলো, তা তোমাদের জন্য শাড়ি কিনে নিয়ে এলাম। না ছোট বৌমা, এই না বড় বৌমা। বড় বৌমা শাড়ি পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে বাবা। ছোট বৌমা তোমার পছন্দ হয়েছে? কি হলো ছোট বৌমা চলে গেল যে কিছু না বলে? বৌমা, ও বৌমা, বৌমা বাজারটা নিয়ে যাও। বাবা বাজার এনেছো? দাও আমি রান্না বসাচ্ছি। ছোট বৌমা তুমি তো এখনো ভালো রান্না করা শেখোনি। বড় বৌমা রান্না করো, ওর কাছ থেকে তুমি শিখে রান্না করবে। বাবা ডাকছিলে? হ্যাঁ বড় বৌমা তোমাকে ডাকছিলাম। এই বাজারটা ধরো, রান্না করো। দাও আমি রান্নাটা বসাই। হ্যাঁ আয় ছোট, রান্নাঘরে আয়। আমি আর এই সংসার করব না। সারাদিন শুধু বড় বৌমা আর বড় বৌমা। এই সংসারের জন্য আমার কোনো দাম নেই। তোর কবেই বা দাম ছিল? কি? এভাবে তাকাস না, যেটা সত্যি না আমি সেটাই বলেছি। আর শোন, তোর এই ফাটা ক্যাসেট না আমার সামনে না বাজিয়ে গিয়ে জাইম্বুর সামনে বাজা, তাও যদি একটু কাজে দেয়। আর মা তোকে কি বলেছিল? হ্যাঁ, যে জায়ের সাথে যদি না বনে তাহলে আলাদা হয়ে যাস, বুঝলি? নিজের ভালোটা এখনো নিজে বুঝতে শেখ। ঠিক আছে, তো জাইম্বু বাড়ি আসুক, এর একটা ফ্যাসলা আমি করেই ছাড়বো। অফিসের চাপ আর ভালো লাগছে না। খাওয়া দাওয়া করেছো? রাখো তো তোমার খাওয়া দাওয়া। তুমি আমার কথা শোনো, আমি এই সংসারে থাকতে পারবো না। ঢের ভালো লাগছে না। বাড়িতে আসলে বোর ক্যাচর মাচর, আবার এদিকে অফিসের ক্যাচর মাচর। এই তুই সারাদিন বাড়ি থাকিস? তুই তো অফিসে পড়ে থাকিস। আমি সারাদিন বাড়ি থাকি, আমি জানি বাড়িতে কি হয় কি না হয়। সেদিনকে তোর বাবা বাজার করে নিয়ে এলো, আমি বললাম রান্না করি না, আমার বড় বৌমা রান্না করবে। কেন, আমি কি রান্না করতে পারি
বিয়ের সময় বড় বৌমাকে একটা ভালো শাড়ি দিল আর আমাকে একটা কম দামি শাড়ি দিল, কেন এগুলো তো চোখে পড়ে না? শোন, সকালেই তোর বাবাকে বলবি এই সংসারটা ভাগ করতে, আমরা আর একসঙ্গে থাকতে পারবো না। শোনো, বাড়ি ভাগ করার কথা বাবাকে আমি বলতে পারবো না। বলতে পারবি না মানে? কালকে সকালের মধ্যে যদি তোর বাপকে না বলিস তোর আর একটা চোখও কানা করে দেবো। বাবা চা নাও। আচ্ছা ঠিক আছে। চলো চলো, বলো বাবাকে। বাবা কি বলছে বল। বাবা বলছিলাম যে পাটা ছাগলের মতো বেবা না করে কি হয়েছে খুলে বল। তো চোখটা কালো হলো কি করে? আর বলো না বাবা, রাত দিয়ে কাজ করি তো মনে হয় ওই জন্য। কি হয়েছে বল। বলছিলাম বাবা, তোমাকে বলতে হবে না, আমি বলছি। বাবা, এই সংসার আমি থাকতে পারবো না, এই সংসার ভাগ করতে হবে। কি ভাগ করবো মানে? এ কি আলু পটল নাকি যে আমি ভাগ করে দিলাম? ওইসব আমি বুঝি না। যবে থেকে এই সংসারে বিয়ে করে এসেছি তবে থেকে শুধু বড় বৌমা আর বড় বৌমা, রান্না করবে বড় বৌমা, ভালো শাড়ি পাবে বড় বৌমা, সংসারের দায়িত্ব নেবে বড় বৌমা। তাহলে আমি কি করতে এসেছি? তোমার মুখ দেখতে এসেছি? কি তোর মনে এত হিংসা? আমি এই বাড়ির বড় বউ, এই বাড়িতে আগে এসেছি, তাহলে বাবা তো আমাকে আগে ভরসা করবে। আর আমি তো তোকে ছোট বোনের মতো সবকিছু শেখাচ্ছি, রান্না শেখাচ্ছি, বাড়ির দায়িত্ব নেওয়া শেখাচ্ছি, তাহলে তুই এই কথাগুলো বলিস কি করে? একদম ফালতু কথা বলবে না দিদি। কই কখনো তো বলো না তুই রান্নার দায়িত্ব নে, তুই এই ভালো শাড়িটা নে, কখনো তো বলো না তুমি বিয়ে করে আগে আগে এসেছো কি করতে? বাবাকে হাত করতে। শোন ছোট, তোর মন থেকে না এই হিংসা মোটা দূর কর। হিংসা আমার মনে নেই, হিংসা তোমার মনে আছে। বাবা যখন ভালো শাড়ি নিয়ে আসে কোনোদিন তো বলো না এই ভালো শাড়িটা তুই পর, কোনোদিন তো বলো না এই রান্নাটা তুই কর। সবসময় একবারই নিজে নিজে কাজগুলো করো। কেন করো বুঝি না লাগে আমি কিছু? বাবার কাছে ভালো সাজার জন্য, তাই না? ছি, তোর এত ছোট ভাবনা। তোকে আমি আমার বোনের মতো ভাবি, তোর কষ্ট হবে ভেবে আমি কাজগুলো করে দিই। আর বাবা যখনই শাড়ি নিয়ে আসে তোর জন্য আমার জন্য তো একই শাড়ি নিয়ে আসে। এরকম ফালতু কথা বলে লাভ নেই, এই সংসারে আমি আর একসাথে থাকবো না। বাবা, তোমাকে একটা পরিষ্কার করে কথা বলে দিচ্ছি, এই সংসার ভাগ করতে হবে, নাহলে আমি আর তোমার ছোট ছেলে এই বাড়ি ছেড়ে চলে যাবো। শোনো বৌমা, আমার বড় ছেলে আসুক, তারপর যে কোনো একটা সিদ্ধান্ত নেবো। শোনো বাবা, কে আসবে কে যাবে আমার জেনে লাভ নেই। দুদিনের মধ্যে যদি সংসার ভাগ না হয় আমি আর তোমার ছেলে এই বাড়ি থেকে চলে যাবো, এটাই আমার শেষ কথা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? চলো। তারপর বৌমা বড় ছেলে আসার পর কি হলো? তারপর পিসি, তোমরা কি আলোচনা করছো? কিছু না। পিসি, তুমি আজকে আমাদের বাড়িতে খাবে, আমি রান্না বসিয়েছি। তোদের বাড়ি খাবে মানে? পিসি 1 বছর পর আসলো, পিসি আজকে আমাদের ঘরে খাবে। পিসি আমার ঘরে খাবে, পিসি আমার ঘরে খাবে। চলো তো পিসি। না, পিসি আমার ঘরে খাবে। আরে আমার ঘরে খাবে, 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 আমার ঘরে খাবে। যার ঘরে খাসির মাংস হবে আমি তার ঘরে খাবো। খাসির মাংস? তো হে গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটায় যদি ভালো ভিউ আসে তাহলে পার্ট 2 নিয়ে আসবো, সেই জন্য লাইক কমেন্ট আর সবাইকে শেয়ার করে দেবে। আর এই চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখে এসো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।